ছাত্র জনতার ২৪-এর গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনে প্রাণ হারান শিক্ষার্থী সহ অনেকেই। আহত হয়ে এখনও দিনাতিপাত করছেন অনেক যোদ্ধা। সোমবার দুপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। এ সময় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। সরকারি চাকরিতে কোটা বা পুনর্বাসনে ফ্ল্যাট দেওয়া বিষয়ে উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নানা ধরনের কর্মসূচি রয়েছে, কিন্তু এর মধ্যে ফ্ল্যাট দেয়া কিংবা সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই, পুনর্বাসনের কর্মসূচি আছে। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অনস্বীকার্য। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। আগামী ৫ই আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।